পৃথিবীতে আমরা যে আসি, কাল হাসরের ময়দানে চারটা বস্তু আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। কয়টা বস্তু মনে রাখবেন? কয় বস্তু? নাম্বার 1, কিরামান কাতিবিন আমাদের কাদের ভিতরে আছে। আমার আপনার জীবনে আমি আপনি যা কিছু করতেছি, যেই কাজ করতেছি, যেই আমল করতেছি, সব কিছু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছে, লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি নামাজ পড়ি, নামাজের কথা লিখতেছি। আমি যদি রোজা রাখি, রোজার কথা লিখতেছি। আমি যদি এরকম ভাবে হজ করি, হজের কথা লিখতেছি। তেমনি ভাবে যদি কোনো মানুষ খারাপ কাজ করে, কোনো মানুষ যদি অন্যায় কাজ করে, এই সবগুলো কিন্তু এই কিরামান কাতিবিন লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, রাগ হয়েন না, কষ্ট পায়েন না, বেজার হয়েন না। সমাজের কিছু মানুষ এমন আছে, কিছু মানুষ আছে একটা কবিতা সুন্দর করে বানাইছে, বলে কিরামান কাতিবিন যদি কাল হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আমি বইলা দেব আমি অমুক বাবার লোক ছিলাম। নাউজুবিল্লাহ বলে। সুরে সুরে গান বানাইলেই তুমি কবুল হয়ে গেলা, বিষয়টা এরকম না। তারা এইভাবে বলে কবিতার মতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। কষ্ট হইতেছে আপনাদের? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে নবী যোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। কিরামান কাতিবিন রে, ওই দিন যদি আপনি এই কথা বলেন, শুনবে না, ভয় পাইতে হবে। কিরামান কাতিবিন আমার আপনার সব কিছু রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, আমল নামায় সব কিছু লেখা হইতেছে। আমল নামা সাক্ষী দিয়া দিবে যে এই কাজগুলা করেছে। আমল নামার সামনে কিন্তু পেশ করবে এই কাজগুলা করেছে। সংক্ষেপে বলতেছি, নাম্বার 3, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দেবে। আমি এখন আপনি যেমন জবান দিয়া কথা বলতে পারি, এই জবানের মাধ্যমে সব কিছু বলতে পারি, কাল হাসরের ময়দানে জবানের সাক্ষী দেওয়ার পর আল্লাহ তাআলা হাতের জবান খুইলা দিবে, চক্ষুর জবান খুইলা দিবে, পায়ের জবান খুইলা দিবে। হাত বলতে থাকবে এই হাত দিয়া কি কি কাজ করেছি। জবান তো বলবেই, জবান দিয়া যা যা করেছি বলেছি। চোখের জবান খুইলা দিবে, এই চক্ষু দিয়া যা যা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? পায়ের জবান খুইলা দিবে, এই পা দ্বারা হাইটা হাইটা কি মসজিদে গেছি, নাকি পা দ্বারা হাইটা হাইটা জুয়ার করে গেছি, এই পা দ্বারা হাইটা হাইটা মেলায় গেছি, এই পা দ্বারা হাইটা হাইটা ওয়াজে গেছি, তাফসিরুল কোরআনের মাহফিলে গেছি। এই পায়ের জবান যখন খুইলা দিবে, তখন কিন্তু আমি আপনি আল্লাহর দরবার থেকে পলায়ন করার রাস্তা পাইব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। ও দোস্ত, 4 নম্বরে সাক্ষী হয়ে যাবে। যে স্থানে যেই কাজ করব, সেই স্থান আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিয়া দিবে। সেই স্থান বলতে থাকবে, আমার বুকে সে সেজদা দিয়েছে, আমার বুকে সে রুকু করেছে, আমার বুকে সে নামাজ পড়েছে। এমনিভাবে যদি কেউ অন্যায় কাজ করে, বৈশা বৈশা যদি নামাজের সময় তাস খেলে, যদি জুয়া খেলে, যদি ক্যারাম বোর্ড খেলে, যদি ফ্রি ফায়ার খেলে, যদি আকাম করে, যদি জিনা করে, যদি ব্যভিচার করে, অর্থাৎ অন্যায় কাজগুলা করলে, সেই জমিন রব্বে কারিমের দরবারে কাল হাসরের ময়দানে বলতে থাকবে, ও মালিক, আমার জমিনে থাইকা আমার বুকে পাড়া দিয়া তোমার গোলামি না কইরা সে তোমার সাথে নাফরমানি করেছে। ও মুসলমান ইমানদার বান্দা, এরপরও কি আমরা গুনাহের কাজ করবনি? না না না, সাবধান সাবধান, যা কিছু করতেছি সব কিছু কিন্তু রেকর্ড হইতেছে। কথা বলেন ঠিক কিনা?
অনুপরিমাণও যদি কেউ নেকের কাজ করে এটাও লিপিবদ্ধ হইতেছে, দেখাইবে কাল হাসরের ময়দানে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দোস্ত, আমার আলোচনার বিষয় ওইটা না, আমি আপনাদের সামনে আলোচনা করব দুনিয়ার জমিনে যারা নেককার আর যারা গুনাহগার আর যারা নাফরমান তাদের সঙ্গে মৃত্যুর পর থেকে নিয়ে ব্যবহার কেমন করা হবে, কেমন করা হবে ব্যবহার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটা প্রেক্ষাপটে। একদিন কয়েকজন কাফের আর কয়েকজন মুসলমান অর্থাৎ সাহাবায়ে কেরাম তর্ক করতেছে। কাফেররা বলতেছে দুনিয়ার জমিনে তোমাদের থেকে আমরা যেমন ভালো আছি পরকালেও আমরা তোমাদের থেকে ভালো থাকবো, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তাদের ধারণাকে বাতিল করার জন্য এই আয়াতে কারিমা নাজিল করে বোঝাই দিয়েছেন, না 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 কাফেরের বাচ্চারা, যেই ধারণা করতেছো তোমরা মনে করতেছো দুনিয়ার জমিনে যেমনি বালা আছো তোমরা পরকালেও বালা থাকবা, না না না। এই কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন যারা দুষ্কর্ম করে তারা কি এই ধারণা করে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের মতো দেব, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের ধারণা কতই না মন্দ। এটা কে বলতেছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে বলতেছে? কাফেরদের বাচ্চারা ধারণা করছিল ভালো থাকবে। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এমন ধারণা করনেওয়ালা লোক আমাদের মুসলমানদের সমাজে আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ও দোস্ত, মুসলমানদের সমাজের ভিতরে এমন লোক আছে নিজে নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, নিজে ইবাদত করে না, আল্লাহ তাআলার গোলামি করে না, কিন্তু টুপিওয়ালার দাড়িওয়ালা নামাজি দেখলে টিটকারি মারে, আছে না নাই? এই এলাকায় না থাকতে পারে, অনেক এলাকায় এমন মানুষ আছে অ্যালার্জিওয়ালা মানুষ, টুপি দেখলেই খাও যায়, টুপি দাড়ি দেখলেই খাও যায়, মোল্লা মৌলবি দেখলেই খাও যায়, আছে না নাই? আবার উপযুক্ত যদি মৌলবি বাড়ে পড়ে উপযুক্ত জবাব দেয়, ঠিক না বেঠিক? সব মৌলবীরা মদন ভাইব না, সরল শান্ত ভাইব না, সবাইরে বরিশালের ভাইব না, উত্তরবঙ্গের ভাইব না। আবার অনেক সময় উপযুক্ত মৌলবী যদি বাড়ে পড়ে ওই ধরনের নাস্তিক মার্কা মানুষকে আবার জবাব দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন, কষ্ট হইতেছে আপনাদের? অনেক সময় দেখবেন যে এই যে কাফেররা যেই ধারণা করছে এমন ধারণা করনেওয়ালা লোক মুসলমানদের সমাজে আছে। আবার এমন শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে একটু চুলকানো অর্থাৎ খোসা মারার একটু অভ্যাস, আছে না নাই? আমগো এলাকায় নাম বলবো না, একজন মাতবর সাহেব আর কি, মাতবর সাহেব উনি এক বরিশালের মৌলবীরে ডাক দিছে। আমি পাশে দিয়ে যাইতেছিলাম, খেয়াল করে নাই, তো মৌলবীরে ডাক দেয়া, হুজুর কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? কয় আজরাইল কয়জন? কি প্রশ্ন করছে? হুজুরে কইছে আজরাইল একজন। আজরাইল কয়জন? একজন। তো ওনার কথা হইলো মাতবর মানুষ তো একটু পেস্টেজ ভালো বুঝে, কয় একজন যদি আজরাইল হয় সৌদি আরবেও মানুষ মরে, বাংলাদেশেও মানুষ মরে, আমেরিকাতেও মানুষ মরে, একসাথে এত জায়গায় যায় কেমনে? চিন্তা করেছেন প্রশ্ন? আচ্ছা কবরের ভিতরে কি এই প্রশ্ন করবো নি? এই প্রশ্ন আছে? 3 প্রশ্নের ভিতরে এই প্রশ্ন আছে? আরে তোমার যে দোয়ায় কোনো হয় না, তুমি এটা জিগাইলা না। তুমি সালাম দাও, সালামটা শিখো, এটা তুমি শিখলা না। তুমি সানা পারো না, এটা তুমি শিখলা না। সূরা ফাতিহাটা শোনাইতে পারলা না। আর তোমার মনের ভিতরে ফাইজলামি আর দুষ্টামি, তুমি কও যে আজরাইল কয়জন? আরে আজরাইলের ওই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আজরাইল যখন মন চায় যেখানে যাইতে চায় সেখানে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এমন কিছু উত্তর দেওয়ালা মৌলবী বাড়ে বইরা যায়। এক মৌলবী সাহেব হোটেলে ঢুকছে ভাত খাওয়ার জন্য, রেস্টুরেন্টে ঢুকার পরে আমরা তো ওলামায়ে কেরাম মানুষ, বা আপনারা তো অনেকে মনে করেন যে হুজুর গো টাকা পয়সা নাই, হুজুররা তো হোটেলে যায় কি দেখাইবো। আবার অনেকে এই ভয়ে মাদ্রাসায় পড়ায় না ছাত্রদেরকে, পোলাবান্ডে, যে মাদ্রাসায় পড়ায় লাভ কি, ভিক্ষা করে খাওয়ান লাগবো, নাউজুবিল্লাহ, ভিক্ষা করে খাওয়ান লাগবো। তাই যাই হোক, মনে করেন তো হুজুর মানুষ ভিতরে ঢুকছে, রেস্টুরেন্টে ঢুকার পরে টাকা পয়সা কম তো 8-10 হাজার টাকা বেতনই তো দেন মসজিদে।
যত পারেন কমায় দিয়েন আপনারা, আপনাদের ইচ্ছা। হুজুরদেরকে ঠগাইতে পারলে আপনারা খুব খুশি আর মনে করেন আপনারা সাকসেস। তো যাই হোক, ওই মৌলভী সাহেব হোটেলে ঢুকছে, মুরগির গোশত দিয়ে ভাত নিছে, ফার্মের মুরগি। আচ্ছা, ভাত খাওয়ার পরে প্লেটটা সাইটা খাওয়া, এটা কি খারাপ কিছু না ভালো কিছু? সুন্নত না, এটা খাবারের আদব। আচ্ছা, হাড্ডিটা একটু চাবায় খাওয়া, চুয়া খাওয়া, এটা কি এমন কি খারাপ কাম হয়েছে? হ্যাঁ, ওই যে আমি যেই কথাটা বোঝানোর জন্য বলতেছি, উদাহরণ দেওয়ার জন্য, উপযুক্ত জবাব পাইছে। তা আরেক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, কেউ রাগ করেন না, প্যান্ট শার্ট পরে ওই হোটেলে ঢুকছে, ঘটনাক্রমে চা খাইতেছে। কি খাইতেছে? চা খাইতেছে পাশের টেবিলে বৈশা। আর খায়া খায়া হুজুরের দিকে তাকায় যে হুজুর খাবার কেমনে খায়, একটা ভুল ধরবো আর কি, একটা ভুল ধরবো, হুজুর চলা ফেরা যেমনি ভুল ধরবো। তো যখন দেখছে হুজুর হাড্ডিটা একটু চাবায় চাবা খায়, প্লেটটা সাইটা সাইটা খাইতেছে, তো লজ্জা দেওয়ার জন্য ওই ভদ্রলোক চা নিয়া সামনে গেছে হুজুরের টেবিলের সামনে, যাকে হুজুর আপনাদের এলাকার কুত্তা বিলাই কি খায়? তো হুজুর আবার এত কিছু চিন্তা ভাবনা বাদ দেয়া কয়, আমগো এলাকার কুত্তা বিলাই চা খায়। এখন কেমন হয়েছে? হ্যাঁ, উপযুক্ত জবাব দিছে না? ও মুসলমান ইমানদার বান্দা, উদাহরণটা শুনতে হাসির হইতে পারে, কিন্তু এমন মানুষ আছে সমাজের ভিতরে হুজুরদেরকে ঠকাইতে চায়, উপযুক্ত জবাব পায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, নেককারদের ব্যাপারে নবীজি কি বলেন আসেন হাদিস থেকে শুনি। বদকারদের ব্যাপারে নবীজি কি বলেন আসেন হাদিস থেকে শুনি। সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যারা ভালো মানুষ, যারা নেক কাজ করে, যারা নামাজি, যারা মুসলমান, যারা মুমিন, তাদের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আজরাইলকে পাঠানোর পূর্বে ৭২,০০০ ফেরেশতা দিয়া, কাফন দিয়া, জান্নাতি কাফন দিয়া, এরকমভাবে আহলান সাহলান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য এই নেককারের আশেপাশে পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, দুনিয়ার জমিনে যারা নেক কাজ করে, যারা নেক আমল করে, তাদের কাছে আজরাইল আসার পূর্বে ৭২,০০০ ফেরেশতা অভ্যর্থনা জানানোর জন্য আসে। আল্লাহু আকবার বলে চতুর সাইড দিয়া বৈশা পড়ে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আসার পরে জানটাকে এত সহজেই কবজ করে, ভরা কলস থেকে পানি ঢাললে যত সহজেই বের হয়ে যায়, নেককারের ভিতর থেকে আত্মাটা এত সহজেই বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আত্মাটাকে বের করিয়া ওই যে ৭২,০০০ ফেরেশতা আসছিল অভ্যর্থনা জানানোর জন্য, তাদের কাছে এই আত্মাটা দিয়া চইলা যায়। ৭২,০০০ ফেরেশতা সেই আত্মাটাকে ওই কাপড় দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া মাওলাই কারিমের দরবারে রওনা দেয়। ও মুসলমান ইমানদার বান্দা, পথিমধ্যে অনেক ফেরেশতারা জিজ্ঞেস করে, কি নিয়ে যাইতেছো? তোমাদের সঙ্গে এত গ্রান কেন আসতেছে? বলেন সুবহানাল্লাহ। তোমরা কি নিয়ে যাইতেছো? ৭২,০০০ ফেরেশতাকে জিজ্ঞেস করে। তখন ফেরেশতারা উত্তর দেয়, এটা অমুক পবিত্র ব্যক্তির আত্মা নিয়ে যাইতেছি। বলে কোথায় যাইবা? বলে মাওলাই কারিমের দরবারে রওনা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতারা যাইয়া প্রথম আসমানে দরজা নক করে। নক করার পর প্রথম আসমানের ফেরেশতারা, দারওয়ান ফেরেশতারা জিজ্ঞেস করে, কি নিয়ে আসছো? কাকে চাই? তখন ডাক দিয়ে বলে, অমুক পবিত্র ব্যক্তির আত্মা নিয়ে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রওনা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা দরজাটা খুইলা দেয়। খুইলা দেওয়ার পর দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে আগায় দিয়ে আসে। দ্বিতীয় আসমানে যাইয়া আবার প্রশ্ন করে, আবার এমন উত্তর দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ, ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে ওই পবিত্র ব্যক্তির আত্মার নামটা ইল্লিয়্যিন নামক স্থানে অর্থাৎ জান্নাতীদের কাতারে লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের কাতারে লেখা দেওয়ার পর ৭২,০০০ ফেরেশতা আবার সেই আত্মাটাকে নিয়ে দুনিয়ার জমিনে ওই যে জয়নগর কবরস্থানে কবর খনন করেছেন, ওই যে যেই কবরস্থানে কবর খনন করেছেন আলমে বরজাখের জগতে, আবার সেই ফেরেশতারা আইসা ওই আত্মাটাকে এই কবরের ভিতরে রাইখা চইলা যায়। কবরের ভিতরে রাইখা যাওয়ার পরে কবরের ভিতরে আরেক দল ফেরেশতা আসে। নাম জানেননি? জানেন না?
কবরের ভিতরে প্রশ্ন করার জন্য কোন ফেরেশতারা আছে? মুনকার নাকির আসিবে, সোয়াল জবাব করিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ও মুসলমান ইমানদার বান্দা, মুনকার নাকির আসবে, মুনকার নাকির আইসা প্রশ্ন করবে। প্রথমে প্রশ্ন করবে, মার রব্বুকা, আমাদের রবকে। জোরে বলেন, আওয়াজ করে বলেন, আমাদের রবকে। আমরা যেটা পারি না সেটা পারে কে? সর্ববিষয় সর্বশক্তিমানকে। আমাদের ইজ্জতের মালিককে, জিল্লতের মালিককে। ও তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ইমানদার বান্দা, তিনি সর্ববিষয় সর্বশক্তিমান। জোরে বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত, প্রথম নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা। আমি আপনি যদি নেককার হয়ে কবরে যাইতে পারি, তাহলে আমার আপনার জবান দেয়া চলে আসবে, রব্বি আল্লাহ। জোরে বলেন কে কে? জোরে বলেন কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, অমান দিনুকা, তোমার দিন কি? আমি আপনি যদি ইসলাম ধর্মের সঠিকভাবে অনুসরণ কইরা যাইতে পারি, ইসলাম ধর্মের সব কিছু যদি ভালো করে পালন কইরা যাইতে পারি, তাহলে আমার আপনার মুখ দেয়া চলে আসবে দিন আল ইসলাম। কিন্তু ইসলাম ধর্ম বাদ দেয়া যদি অন্য ধর্মের আমি মোহাব্বত কইরা, অন্য ধর্মের কালচার আমার জীবনের ভিতরে ঢুকাইয়া, এরকমভাবে আমার বাড়িতে ঢুকাইয়া, আমার সমাজে ঢুকাইয়া যদি কবরে যাই, তাহলে কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সমাজে আসেনি অন্য ধর্মের কালচার, আমাদের সমাজে ঢুকছেনি, কম না বেশি? বেজার হয়েন না, কষ্ট পায়েন না, সত্য কথা একটু তিক্তই হয়। ও দোস্ত, হতে পারে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাইতে পারে, আমাকে আপনারা না দাওয়াত দিতে পারেন, কিন্তু কোরআনের কথা, হক কথা, হাদিসের কথা, সুন্নতের কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো বেদাত মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? সমাজের ভিতরে এমন হয়েছে, এখন হক কথাটা বললো ইমাম সাহেবের চাকরি থাকে না, অনেক এলাকায় আছে না নাই? সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, বিবাহ শাদী এটা ভালো জিনিস না খারাপ জিনিস? বলেন বলেন, মুসলমানদের বিবাহ শাদী এটা খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস। বিবাহ শাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছে, ঠিক না বেঠিক? দোস্ত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রেখেছি রসুলের মাঝে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির উত্তম আদর্শ বাদ দিয়া অন্য ধর্মের আদর্শ নিজেদের ভিতরে ঢুকাইছি। বিবাহ শাদীর ভিতরে 20-30 বছর আগে মুরব্বী চাচারা যারা আছেন, 20-30 বছর আগে যে বিবাহ শাদী হয়েছে, এর আগের দিন কি গায়ে হলুদ হয়েছে নাকি? হ্যাঁ, এই যে বক্স বাজায় বাজায় গায়ে হলুদ হয় নাই গেলে, তা না হইলে কি বিবাহ শাদী হয় নাই আগে? হ্যাঁ। আর এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মেয়ে এই বলে যদি আমার বিবাহের ভিতরে বক্স না আনে আমি বিবাহ বসতাম না। নাউজুবিল্লাহ বলেন।
ছেলে বলে আয় হ্যাঁ ইউরোপ থেকে আসছি, আমেরিকা, টাকা কামাই 3 লাখ 4 লাখ টাকা 5 লক্ষ টাকা মাসে কামাই, ইটালি থাকি ইউরোপে থাকি, আমার বিবাহের ভিতরে যদি গায়ে হলুদের অনুষ্ঠান করে যদি 10 লক্ষ টাকা খরচ না করি তাহলে কিসের আমি ইউরোপ থাকি? তুমি ইউরোপ থাকো ঠিক আছে, কিন্তু জাহান্নামের রাস্তায় হাঁটতেছো, কথা বলেন ঠিক কিনা? 3-4 লাখ টাকা খরচ করে গায়ে হলুদের অনুষ্ঠান করে ডিজে পার্টি, একটা বক্স না, 2টা বক্স না, 6-7টা 8টা বক্স আনে, আর বাস বিচার করে না, সাথে মসজিদে আছে না মাদ্রাসায় আছে, আর রাত্র 12টা পর্যন্ত হইলেও চলতো, কিন্তু 12টা পর্যন্ত বাজায় সামাজিকভাবে। কেমনভাবে? মা চাচি বাবা মা যা আছে সবাই মোটামুটি একসাথে থাকতে পারে। 12টার পরে আবার আলগা পানির ব্যবস্থা থাকে। নাউজুবিল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? আলগা পানি খায় মুসলমানদের বিবাহের ভিতরে। আলগা পানি চিনেন নি আপনারা? মদ ডাইরেক্ট কথা। আনন্দ কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তোমরা এই কালচার নি সমাজের ভিতরে চালু করতেছো, মালিকের দরবারে কি জবাব দিবা? হতে পারে সেই মুহূর্তে তোমার মৃত্যু। আমাদের রোহিতপুরে বিবাহের আগের দিন রাত্রের বেলা বন্ধু বান্ধব নিয়ে সব কিছু করছে, মাস্তি যা কিছু করা দরকার করেছে, এর পরের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনছেন আপনারা অনেক? এটা তো আমি বলার উদ্দেশ্য এটা না। যদি এমন হয়ে যায় ভাই, তওবা করার সুযোগ যদি না পাই, মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব? কি করতেছি আপনি? দুনিয়াটা কি আমার জন্য আপনার জন্য এইভাবে? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। আরে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানার মতো। নামাজ পড়তে কষ্ট লাগবে, শীতের পানি, ঠান্ডার সময়, শীতের সময় এরকমভাবে ঠান্ডা পানি শরীরে লাগাইতে কষ্টই লাগবো, কিন্তু সিজদা দিয়া দেখো কত শান্তি লাগে। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদের নামাজ তো অনেক সময় পড়ার হয় না, ব্যস্ত থাকেন অনেক সময় মোবাইল নিয়ে, এটা থাকতেই পারেন স্বাভাবিক। তাহাজ্জুদের নামাজের সময় একদিন উঠা একটু আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়া, ঠান্ডা পানি দা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, একটু হাত তুইলা একটু বইলেন, আল্লাহ আমি তো এমন কিছু করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। এমনি যদি একটু মনেতে চাইতে পারেন, দেখেন পৃথিবীর অন্য কোথাও এই শান্তি পাইবেন না যেই শান্তি ওই সময় পাইবেন। ঠিক না বেঠিক? কারণ মুসলমানের সন্তানেরা তাহাজ্জুদ পড়বে কোন সময়? 5 ওয়াক্ত পড়ারই তো সুযোগ পায় না। আছে না নাই? জোরে বলেন। নামাজের ব্যাপারে চলে আসলে এই জন্য একটু বলি, বুঝতেছেন আপনারা আমার কথা? অনেক ব্যথা দিলের ভিতরে, অনেক ব্যথা। গতকালকেও ঘুমাইতে পারি নাই। বাড়ির পাশে মাইক এমনভাবেই না ফিট করছে, মনে হয় যে আমার বাড়িতে আমি লাগাইছি। এখন মেলা কমিটিরে কি কমু, কারণ মেলাওয়ালারা তো আবার কি করে, মেলা বলতে কি ওই বাড়িতে কি জানি হয়েছে জানি না, কিন্তু বাজা বাইতে বাজা আমার একটু সুযোগ দে, রাত্রে 3টার পরে একটু উঠবো, ইমাম সাহেবরা ওলামায়ে কেরামরা উঠে একটু তেলাওয়াত করবো, নামাজ কালাম পড়বো। হ্যাঁ, আমি না হয় পড়ি না, কিন্তু অন্য ইমাম সাহেবরা তো পড়ে তাহাজ্জুদের নামাজ, একটু পড়ার সুযোগ দেওয়া দরকার আছে না? সমাজে কি এতটুকু অধিকার আমাদের নাই? হ্যাঁ, কেন এই কথাগুলো কি বলার কেউ নাই? আমাদেরই বলতে হবে। আমাদের তো চাকরি চলে যায় বললে, কিন্তু এলাকার ভিতরে কিছু মানুষ আছে বললে কিন্তু বন্ধ করতে পারে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে বলতেছে না, চুপ করে থাকতেছেন আর মনে করতেছেন আর তার টেকাদার সে করতেছে, এত ভালো হয়ে গেছে নি, এত ভালো হয়ে গেছে, বললেন না আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজ কমসে কম আমাদেরকে প্রত্যেক সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা কয় ঠিক। প্রত্যেক সপ্তাহে জুমার নামাজটা তো অন্তত পক্ষে পড়তে হইব। হ্যাঁ, মুসলমানের তো টিকায় রাখতে হইলে জুমার নামাজটারে আমরা মোটামুটি এমনভাবে কদর করতেছি, শুধু জুমা, কিন্তু প্রত্যেক দিন যে কয়েক তো নামাজ, এটা কি ফরজ করে নেয় আল্লাহ? এটা কি নফল? ফরজ। এটা ছাড়লে কি কোনো গুনাহ নাই? জানেননি? এই খবর আপনাদের কাছে আসেনি? কি গুনাহ? কবিরা গুনাহ। 80 হোক বা দুজকের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলে। নামাজ আপন বানাইতে পারে না। জবাব কেমনে দিব কবরে যা? আমি বলি যে ইসলাম ধর্মের অনুসরণ করি, আমি কেমনে দিব? আমি তো ইসলাম ধর্ম মানতেছি না। মুখে আমি বলি যে আমি ইসলাম ধর্ম মানি, আমি নামাজ না পড়লে কি হইব? আমার ইমান ঠিক আছে না? না ইমান ভাবলি। আমি রোজা না রাখলে কি হইব? আমার ইমান ঠিক আছে। আমি রোজার মধ্যে কি হইব? আমি অসুস্থ মানুষ, লাল পর্দা যেই দোকানে টানায় রাখে, ওই লাল পর্দা দিলে তো মোটামুটি রোজাওয়ালা গো যেই সব আর কি, ওই সব মনে ওই যে রোজা ভাঙ্গেওয়ালা যারা ভাঙ্গে তাদেরও মনে আমল নামায় যায় নাকি? হ্যাঁ, লাল পর্দা দিলে মনে কিছু একটা সুযোগ সুবিধা আছে নাকি? অনেক জায়গায় দেখবেন লাল পর্দা দিয়া নিচে বোতল মুখা, হ্যাঁ
লাগায় পানি ঝুলাই দেয় যাতে না উড়ে, ভিতরে যে খাইতেছে রোজার মিদে খাটাসের দলেরা, হ্যাঁ, যারা পারে রোজা রাখতে পারে তারাও যায় খায়। এরকমভাবে দুর্বল যারা অসুস্থ তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু যারা স্মার্ট ছেলে, দেখতে সুন্দর, 25-24 বছর 30 বছর, মা আদর করে ডাক দেয় না যে সন্তান চিকুন হয়ে যাবো, এখন রোজা রাখার দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন। সন্তানরে চিকুন এর ভয় পাইতেছে না, সন্তানরে জাহান্নামের দিকে পাঠাইতেছে। কথা বলেন ঠিক কি? কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কথা বলতেছে। এই জন্য আমাদের শুধু শুক্রবার দিন নামাজ পড়লেই হইব না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। কয় ওয়াক্ত পড়লে লাভ কার? জোরে বলেন। আপনি যদি সারা জীবনে 1 ওয়াক্ত নামাজও না পড়েন, আল্লাহ না করুক, আল্লাহর কি কোনো আইব যাইব? আল্লাহর কোনো লস আছে? আপনি যদি না পড়েন আপনার গোবরে আপনি যাইবেন, শাস্তি আপনি পাইবেন। আবার অনেকে এটা বলে এত নেকি দিয়া কি করবো, নাউজুবিল্লাহ বলে, এত নেকি দিয়া কি করব? হা হা আফসোস। মুসলমানদের সমাজে এমনও মানুষ আছে কি চিন্তা নিয়ে বড় হইতেছে, কি ভাবতেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সাবধান। নামাজ যদি শুধু আমরা ঈদের নামাজ আর জানাজার নামাজই পড়ি, আর যদি 5 ওয়াক্ত না পড়ি, তাইলে কিন্তু কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ পেছ লাগাই দিব। আছে না নাই? কিছু মানুষ আছে না, কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ বুঝে না, জানে কি মানে বুঝতেছে না কই কি করতে হইব। একটা উদাহরণ দিলে বুঝবেন। কষ্ট হইতেছে আপনাদের? এক লোকের মা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর শহরে নিছে। উদাহরণ দিলে বোঝা যায় আর কি, কিছু কথা একটু পরিষ্কার হয়, এর জন্য উদাহরণ। এখানে হাসি তামসার জায়গাও না, অনেক সময় এটা হয়ে ওঠে। ভদ্রলোকের মা অসুস্থ হয়েছে, 3-4 দিন কষ্ট করছে, খাটাখাটনি করার পরে মা মারা গেছে। রাত্রের বেলা লাশ নিয়ে গেছে বাড়িতে, মনে করেন 3টা বাজছে। তো এতদিন কষ্ট করছে, বউরে কইছে, বিবি মা তো মারা গেছে, লাশ থাকুক এখানে, আমি তো 3-4 দিন যাবৎ ঘুমাইতে পারি না, আমার একটু ঘুমানোর ব্যবস্থা করে দাও, জোহরের সময় জানাজা আমার ডাক দিও একটু, আজকে জোহরের নামাজটা পড়বো। ওই লোকের আবার অভ্যাস আছিল নামাজ না পড়ার আর কি, নামাজ পড়তে ততটা কি ছিল না, অভ্যাস ছিল না। কিন্তু একটা কথা জানতো, কি কথা জানেন? আল্লাহু আকবার বললে হাত কি করানো লাগে? উঠানো লাগে। এটা জানে যে আল্লাহু আকবার বললে হাত উঠানো লাগে, এই কথাটা জানে। তো যাই হোক, এটা বলতেছি কাদের জন্য জানেন? ওই যে যারা শুধু ঈদের নামাজ আর জানাজার নামাজ পড়ে আর যায় ফেস লাগাই দেয়। তো ওই লোকে বলছে বউরে বলছে, বিবিরে বলছে তুমি আমার ডাক দিও। যাই হোক, জোহরের নামাজের সময় হয়েছে, ডাক দিয়েছে, জোহরের নামাজ পড়ছে যেমনি পারছে। নামাজ পড়ার পরে সাধারণত যারা সন্তান তারা কোন কাতারে দাঁড়ায় জানা যায়? সামনের কাতারে, ঠিক না? তো সামনের কাতারে দাঁড়াইছে, লগে এক মুরব্বী। কিছু মুরব্বী আছে কিন্তু সব উল্টাপাল্টা সহ্য করতে পারে না, দেখলেই ঠেড়ামি একটা মেজাজ থাকে, হ্যাঁ মিয়া উল্টাপাল্টা এগুলি দেখতে পারে না। আছে না কিছু সমাজের ভিতরে? হ্যাঁ, এটা তবিয়ত থাকতে পারে, কেউ ঠান্ডা কেউ গরম, আছে না নাই? সমাজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মেজাজ আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মেজাজ আছে। কথা বলেন ঠিক কিনা? তো এক ভদ্র মুরব্বীর সাথে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ওই জানাজার নামাজ কয় তাকবীরে? 4 প্রথম তাকবীরে শুধু হাত উঠাইতে হয়, এরপরে তার হাত উঠাইতে হয় না, ঠিক না? তো যাই হোক, এরকম করে উনি প্রথম তাকবীরও হাত উঠাইছে, দ্বিতীয় তাকবীরও হাত উঠাইছে, 3 নম্বর তাকবীরও হাত উঠাইছে, চতুর্থ তাকবীরও হাত উঠাইছে। ওই মুরব্বীর সঙ্গে যে ছিল উনি ধমক মারছে, এই মিয়া নিজের মায়ের জানাজার নামাজটা ভালো করে পড়তে পারো না? কি শিখছো জীবনে? শরম পাইছে কি পায় নাই? পায় নাই। যাই হোক, মা বাবা মারা গেল 2-3 মাস, তো একটু দিলটা নরম থাকে। ঈদের নামাজ আসছে, কিসের নামাজ? ঈদের নামাজ। মনে করো রমজান মাস শেষ হয়েছে, ঈদের নামাজে আগে যায় নামাজ একটা কান্দে নিয়ে গেছে, নামাজ কালাম পড়া তেমন অভ্যাস নাই। এখন মা মারা গেছে, দিলটাও নরম, গেছে ঈদের নামাজে যে সামনের কাতারে দাঁড়াইছে, ওই সময় আরেক মুরব্বী হোক বা যেমনই হোক একজন দাঁড়াইছে সাথে, কিন্তু মাথার ভিতরে এই কথাটা মনে আছে যে আমি হাত উঠায় যেই বসন খাইছি। হ্যাঁ, এইবার উনি সচেতন, এবার কি সচেতন, যতই কন হাত উঠাইতে হাত উঠাইবেন। কিন্তু ঈদের নামাজ 2 রাকাত নামাজের ভিতরে অতিরিক্ত কয়টা তাকবীর আছে? মাশাআল্লাহ, আপনারা সচেতন নাগরিক, পারেন আপনারা, আলহামদুলিল্লাহ। 6 তাকবীর। এই 6 তাকবীরের সময় হাত কি করে না হাত বাইদে রাখে? আচ্ছা, ইমাম সাহেব প্রথম রাকাতে আল্লাহু আকবার কয়ে সানা পড়ছে, সানা পড়ার পরেই তো 3টা তাকবীর, তো সবাই আল্লাহু আকবার কয়, হাত ছাড়ে, হাত নামায়, আর উনি হাত টাইট করে। উনি কি করে? টাইট করে। ওনার কথা হইল গিয়া যতই তাকবীর দেখ আমি আর হাত,
আমি আর হাত কি করতেছি না, উঠাইতেছি না। নামাজের পরে জিগাইছি, কি ও ভাই আপনি যে একবার হাত উঠাইলেন না? হ আমি আপনিও আইছেন, একবার উঠে যে ঠেলা খাইছি আবার। আছে না কিছু মানুষ এমন, হ্যাঁ, দোয়া কুনুত পারে না, সানা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ শরীফ পারে না, সূরা ফাতিহা পারে না, নামাজ পারে না। কি শিখতেছি, কি নিয়ে আমরা কবরে যাব? কেমনে কি করব? মালিকের দরবারে কেমনে দাঁড়াবো আমি আপনি? 60-70 বছর যাবত তাহাজ্জুদ মিস হয় না। বুজুর্গানে কেরাম, আলেম ওলামাদের বা দুনিয়াতে অনেক মানুষ আছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, গুনাহ কম করে, গুনাহ নাই। ওই মানুষগুলা যদি রাতের বেলা এইভাবে ছোট্ট মানুষের মতো কান্নাকাটি করতে পারে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি মাফ করে দাও, কি ভুল জানি হয়ে গেছে, আল্লাহ কবরে তুমি আযাব দিও না, আমারে শাস্তি দিও না। ওই মানুষগুলা যদি এত ভালো কাজ করার পরেও কান্নাকাটি করতে পারে, আমার বছরের পর বছর চলে যায়, নামাজ ছুইটা যাইতেছে, কান্নাকাটি হয় না, ইস্তেগফার হয় না, দুরূদ শরীফ হয় না, নামাজ হয় না, জিনার কাজ হয়, জুয়ার কাজ হয়, এরকম ভাবে অশ্লীল কাজ হয়, সব কিছু হইতেছে, আমার কি একটা বারও দিলটার ভিতরে আসে না যে আমারও নামাজ পড়া দরকার, একটু কান্নাকাটি করার দরকার, আল্লাহর দরবারে একটু কান্না করা দরকার? একবারও কি আসে না? কবে আসবে? বয়স তো 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আর কবে? মনে করি না যে আগামীকাল থেকে ধরবো, আগামী সপ্তাহ থেকে ধরবো। এই আগামী করা, এটা হচ্ছে শয়তানের একটা বড় ধোঁকা। দেখেন, আগামী করতে করতে আয়নার সামনে যায় যুবক বাইরে দেখেন, মনে করতেছিলেন যে কিছুদিন পর থেকে ধরবো, ধরতে ধরতে আপনার চামড়া আস্তে আস্তে বলা শুরু হয়েছে, ঠিক না ঠিক? কপালের চামড়ায় ভাঁজ শুরু হয়েছে। আর কবে ধরবা, কবে শিখবা, কবে কবে? এই জন্য সঠিকভাবে চলতে হইলে কিছু শিখা দরকার আছে না নেই? শিখবো তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজটা পড়তে যা যা কিছু দরকার, এটা একটু শিখা নিয়েন ইনশাআল্লাহ। শিখবেন কারা কারা? হাত তুলে আমাকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমি। শিখেন, এটা আপনাদেরই লাভ হবে, আপনাদেরই ফায়দা হবে। কবরের ভিতরে 2 নাম্বার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? মনে আসেনি আপনাদের? 2 নম্বরে প্রশ্নের উত্তর হয়ে যাবে দীন আল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট হেদায়েতের বাণী দিয়া যেই মহামনুষ্যকে প্রেরণ করা হয়েছে, তিনার নাম কি? আমি আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসরণ ভালোভাবে কইরা যাইতে পারি, নবীজির সুন্নত নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আমি আপনার জবান দিয়া চলে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা আমার, আপনার যদি সুন্নত না থাকে, যদি সুন্নতের প্রতি মুহাব্বত, মায়া, ভালোবাসা না থাকে, আমি আপনি বলতে পারবো না নবীজির নাম, আমার জবান দিয়ে আসবে না। এই জন্য নবীজিকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণে ভালোবাসা দেখায় গেছে, কি নজির দৃষ্টান্ত দেখায় গেছে। দুনিয়ার জমিনে প্রত্যেকের ভালোবাসার কাহিনী আপনারা শুনেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা সিদ্দিকে রূপান্তরিত হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরে ফারুক হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার দামি হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, अली ही तेरा नाम से इस्लाम रहेगा, अली ही तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ओ मुसलमान ईमानदार बांदा, এরকম ভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসা নবীজিকে মিসাল দেখাই দিচ্ছে, নজির দৃষ্টান্ত এরকম ভাবে উপরোপ করছে।
ও দোস্ত, আমাদের ভালোবাসা বাঁচতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরাম যেমনিভাবে নবীজিকে ভালোবেসেছে, আরে নবীজিকে ভালোবাসার কারণে, সুন্নতকে আঁকড়ে ধরার কারণে কোনো মানুষ ঠকে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ জিতা গেছে, প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে গেছে। আব্দুল উজ্জার নাম একজন সাহাবী, অর্থাৎ শুরুতে আব্দুল উজ্জার ছিল। গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই সাহাবী নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও দামি বানাইছে, আখিরাতেও দামি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার বয়স 12-13 হবে, এখনো পর্যন্ত বড় হয় নাই, মক্কায় বসবাস করতেছে। সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিল, কিন্তু কাফেরদের অত্যাচারে, কাফেরদের নির্যাতনে মক্কায় আর থাকতে পারে নাই। নবীজি মদিনায় চলে গেছে হিজরত করার জন্য। আর হিজরতের আগেই তো নবীজি শান্তির আশায়, একটু শান্তির আশায় তায়েফ দেশে চলে গেছিল, নানির দেশে। ও মুসলমান ইমানদার বান্দা, সেই কেন কাফেরের বাচ্চারা, কাফেরের পোলাপান্ডা, ছোট্ট ছোট্ট কিশোররা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। এমন এমন করছে, উপর থেকে পাথর নিক্ষেপ করেছে, নবীজির মাথা মুবারকের উপরে যেন আইসা পইরা নবীজি যেন শাহাদাত বরণ করে। ওই পাথরটা আমার নিজের চোখে আমি দেখাইছি। যারা হজ করতে গেছেন বা উমরায় গেছেন তারা অনেকেই দেখছেন, পাথরটা একটা পাহাড়ের ভিতরে, চূড়ার ভিতরে ঝুইলা রয়েছে। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজি এরকম ভাবে কি, নবীজিকে যেই মারার উদ্দেশ্যে যেই পাথরটা এরকম ভাবে ফালাইছিল, ওই পাথরটা, দুইটা পাথর দিয়ে টেক মারা এইভাবে রয়েছে, ওইখানে থাকার কথা না, কিন্তু রাখছে কি? জোরে বলেন, রাখছে কে? ও মুসলমান ইমানদার বান্দা, নবীজির ক্ষেত্রে অনেক কিছুই সম্ভব। এইগুলি হচ্ছে মুজেজা। নবীজির মুজেজার শেষ নাই, ওদিকে আলোচনায় আমি যাব না। যেইটা বলতেছিলাম, আব্দুল উজ্জার শুনতেছিল হিজরতের পূর্বেই নবীজি সম্পর্কে জানে, নবীজির কাছে যাইয়া প্রত্যেক দিন কথাবার্তা শোনে। নবীজি ইসলামের কথা বলে, দিনের কথা বলে, শরীয়তের কথা বলে। এই আব্দুল উজ্জারের দিলের ভিতরে পরিবর্তন চইলা আসে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জারের বাবা মুসলমান না কাফের? ও মুসলমান ইমানদার বান্দা, আব্দুল উজ্জারের বাবা মারা গেছে, ইন্তেকাল করেছে, মা থাইকাও মা নাই, চাচার কাছে কাফের, চাচার কাছে থাইকা থাইকা বড় হইতেছে। চাচারটা খায়, চাচারটা পড়ে, আর এদিক দিয়া যাইয়া প্রত্যেক দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া তিনার কথাবার্তা শুনে। এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, শুইনা শুইনা মুহাব্বত ভিতরে ভিতরে কইরা ফেলাইছে, কিন্তু চাচার কাছে আইসা বলার সাহস পায় না। কেমনে বলবো চাচারটা খায়া চাচারটা পইরা, আমার তো বলার সাহস হইতেছে না। যাই হোক, একদিন বৈশা রইছে, হিজরতের পর যখন খবর শুনছে, আব্দুল উজ্জার খবর শুনছে, নবীজি মক্কাতে নাই, মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জারের মন খারাপ, মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে চাচার সঙ্গে বসছে খানা খাওয়ার জন্য। আব্দুল উজ্জারের চাচা খাবার খাইতেছে, আর আব্দুল উজ্জার বৈশা বৈশা খাবার খায় না, শুধু মাখতেছে, কেমন জানি করতেছে। আব্দুল উজ্জারের চাচা আব্দুল উজ্জারের দিকে তাকাইয়া বলে, কি রে ভাতিজা, তোরে 2-3 দিন যাবৎ আমি চিন্তিত দেখতে পাইতেছি, এমন কি হয়ে গেছে তুই আমার কাছে বল। এরপরে আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি, মতামত কি আপনি বলবেন নি? ওই চাচা কাফের থাকা সত্ত্বেও ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ। কাফেরের জবান থেকে সাক্ষী, এরপরে সাক্ষী পাইয়া দাঁড়ায় গেছে। চাচারে ডাক দেয়া বলে, চাচা গো, এতদিন আমি কথাটা বলতে সাহস পাই নাই, এতদিন আমি বলার জন্য সাহস পাই নাই। আজ থেকে শুনে রাখেন, আমি এই দুনিয়ার, আমি এই মক্কাতে থাকবো না, মদিনায় আমার নবী চলে গেছে, আমি নবীজির কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মদিনায় এমন শান্তির জায়গা, মদিনায় কে শুয়ে রয়েছে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে। সেই মদিনায় যাইতে চাই কারা কারা?
আল্লাহ কবুল করো সকলে বলে আমি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন বলেন, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব, নেই তো আমার তরি, পাখি তো নয় উড়ে যাব ডানাতে ভর করি। ও মুসলমান ইমানদার বান্দা, মদিনায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে আব্দুল উজ্জার। চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি আর থাকতে পারবো না, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই আমি চলে যাব নবীর দেশে মদিনায় চলে যাব। চাচায় ডাক দিয়ে বলে, রাখ রাখ, এত ফাল করিস না, এত লাফাইস না, তুই আমারটা খাইয়া আমারটা পইরা তুই আমার বাপ দাদার ধর্মের ভিতরে সুনকালি মাইরা অন্য ধর্মের ভিতরে চইলা যাবি, আর আমি তোরা এত সহজেই ছাইরা দিব না না না। আরে তুই তো আমারটা এতদিন পর্যন্ত খাইছত, যা খাইছত ফেরত দে, যা আছে ফেরত দে। বলে যে তোর নামে যে সম্পত্তি আছে ওই সম্পত্তি আমারে লেখা দিতে হবে। লেখা দিছে সমস্ত সম্পত্তি, সংক্ষেপে বলতেছি ও মুসলমান ইমানদার বান্দা, সম্পত্তি লেখা দিছে। এরপরে ভাতিজায় ডাক দিয়ে বলে, চাচা এবার তো আমি যাই, আমি যাইতে চাই মদিনায় চইলা যাইব। চাচায় ডাক দিয়ে বলে, তোর পরনে যেই জামা কাপড়, এই জামা কাপড় আমার দেওয়া জামা কাপড়, এই জামা কাপড় নিয়ে যাওয়ার তোর কোনো অনুমতি নাই, তোর জামাটা খুইলা আমার কাছে ফেরত দেয়া যা। তুই যদি মুসলমান ধর্মের অনুসরণ করতে চাস, যদি মুসলমান হইতে চাস, তাহলে আমার জামা কাপড় নিয়ে তুই যাইতে পারবি না, আমার জামা কাপড় খুইলা দেওয়া যাবে। উপরের জামাটা খুইলা এরকমভাবে চাচার হাতে দিস, চাচার কাছে দিছে। চাচায় পাইয়া বলে যে এবার যে তোর পায়ে যে জুতা আছে ওই জুতা তুই খুইলা দিবি। ও মুসলমান ইমানদার বান্দা, জুতা খুইলা নেওয়ার পরে শুধু ক্ষান্ত হয় নাই, উপরের জামাটা খুইলা দিয়ে ক্ষান্ত হয় নাই। এবার যাইতেছিল, যাইতে চাইলো, কিন্তু চাচাই ডাক দিয়ে বলে, ভাতিজা না না না, যাওয়ার কোনো অনুমতি নাই, তোর পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও আমার দেওয়া, অতএব লুঙ্গিটাও তোর দিতে হবে। ও মুসলমান ইমানদার বান্দা, চাচার কাছে ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো আমার তো লজ্জায় স্থান ঢাকার মতো কোনো কিছু নাই, কোনো কাপড় নাই, অন্য কোনো কিছু নাই, দেও না এই লজ্জা স্থানটা ডাইকে আমি একটু মদিনার দিকে যাই। চাচাই বলে, না না না, তোর এই সুযোগ নাই, এই সুযোগ নাই। যাই হোক অবশেষে বাধ্য করছে লুঙ্গিটা খুইলা দেওয়ার জন্য, অর্থাৎ যেই পোশাকটা ছিল সেইটা খুইলা দেওয়ার জন্য। লুঙ্গিও খুইলা দিছে, জামাও খুইলা দিছে, জুতাও খুইলা দিছে, সঙ্গে আর কোনো কিছুই নাই। কার কাছে যাবে? বাবা নাই, মা থাকতেও মা নাই। দৌড়ায় মা যেই ঘরে থাকে, দৌড়ায় ঘরের সামনে যায়, ডাক দেওয়া বলে, মা গো আমি তো তোমার সন্তান, তোমার পেটে আমি ছিলাম। ও মা, আমার চাচা আমাকে এই অবস্থা কইরা দিছে, আমার শরীরের ভিতরে কোনো কিছু নাই, দিবানি বাবার রেখে যাওয়া কোনো কিছু আসেনি। ওই চাদর থেকে একটা চাদর আমারে দেও না। এরপরে একটা চাদর জানালার ফাঁক দেয়া যখন ফালাইছে, কিতাবের ভিতরে আছে ওই চাদরটাকে টান দিয়া সিরা দুইটা ভাগ করেছে, একটা ভাগ উপরে পড়েছে আর একটা ভাগ নিচে পড়েছে। পায়ের ভিতরে জুতা নাই, 16 রাত্র 16 দিন লাগাইয়া লাগাইয়া হাঁটি হাঁটি পা কইরা নবীজির দিকে চলে গেছে, মসজিদে নববীর দিকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে এমন সময় যায় পৌঁছে, ও দোস্ত কেন বলতেছি, নবীজির প্রতি ভালোবাসা রাখার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি সুসংবাদ দিয়া দিছে। এরপরে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইছি, অন্ধকারের সময়, রাত্রের ভিতরে লাইট নাই, পুরাপুরি অন্ধকার। এরপরে দাঁড়ায় রইছে, কিছুক্ষণ পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুইকা আজান দেয়। আজানের পরে তিনি চিন্তা করতেছে, আব্দুল উজ্জার চিন্তা করতেছে, এখন বুঝি আমার নবী মসজিদে ঢুকবে, এই আশায় দাঁড়ায় রইছে। আব্দুল উজ্জার দাঁড়ায় রইছে, নবীজি আসে রোম থেকে আসার পরে যখন মসজিদে নববীর গেট দিয়া ঢুকবে, দৌড়ে চলে গেছে নবীজির দিকে, যাইয়া নবীজির পা মোবারকের ভিতরে পড়ছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসার কারণে এই কাজ চাচা আমার সঙ্গে করেছে, এমন ব্যবহার করেছে, সংক্ষেপ করে দিলাম। এরপরে নবীজি উঠাইছে, দাঁড় করাইছে, ফজরের নামাজ পড়াইছে, ওযু গোসল করাইয়া, এরপরে সাহাবায়ে কেরামের সামনে দাঁড় করাইয়া বলে, তোমার নাম আব্দুল উজ্জার ছিল, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ রাইখা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার অর্থ উজ্জারের গোলাম, আর আব্দুল্লাহ অর্থ কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? ও দোস্ত, আব্দুল্লাহ নাম রাইখা দিছে, নবীজির কাছে দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া কইরেন আমি যেন শহীদি মৃত্যু পাই, আমি যেন শহীদ হই। নবীজি এরকম ভাবে যাই হোক, এরপরে দোয়া করার পরে ওই আব্দুল উজ্জার যুদ্ধের মধ্যে গেছে, নবীজি শহীদ হওয়ার জন্য দোয়া করে নাই, অর্থাৎ বলে নাই যে অমুক যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করবা, এমনভাবে দোয়া করে নাই। নবীজি এমনিতেই বলছে, তো যাই হোক, যুদ্ধের মধ্যে শহীদ হয় নাই, না হওয়ার ফলে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছে, হঠাৎ করে জ্বর আসছে, ওইখানে অসুস্থ হয়ে মারা গেছে। সংক্ষেপ করলাম, একদম সংক্ষেপে বললাম। ইন্তেকালের খবর নবীজির কানে যখন আসছে, নবীজির কাছে ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে। নবীজি খবর পাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, খবরদার খবরদার, আব্দুল্লাহ রে গোসল দিবি, তোমরা গোসল দিবা ঠিক, কিন্তু তার জানাজা তোমরা কেউ পড়াইবা না, আমি নবী স্বয়ং আব্দুল্লাহর জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। যেই জানাজা নবীজি পড়াইবে সেই লাশটা জান্নাতি হবে না জাহান্নামী? জোরে বলেন, কোন জগতের হবে? জান্নাতি জগতের হবে। এতেই শেষ না, এরপরে জানাজার ইমামতি কইরা জানাজার নামাজ পড়াইয়া নবীজি ডাক দেয়া বলে, তোমরা কেউ কবরে নামবা না, আমি স্বয়ং নবীজি কবরে নামবো, কারণ আব্দুল্লাহর প্রতি আমি অনেক খুশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি কবরের ভিতরে নাইমা আব্দুল্লাহর লাশটা কোলের ভিতরে নিয়া মালিকের দরবারে ডাক দেয়া বলে, মালিক, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জিন্দগি মে বন্দগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা কেমন দামি বানায় দেয়। এই ঘটনায় শেষ না, আর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো। নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা কেমন দামি বানায় দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, উহুদ যুদ্ধের কথা আপনারা শুনেছেন। ও দোস্ত, আল্লাহর নবীর কাছে ছুটি নিয়ে বিবাহ করার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বিবাহ শাদী হয়েছে। বিবাহ শাদী হওয়ার পরে বাসর রাত্র যখন শেষ হয়েছে, ফরজ গোসলের যখন সময় হয়েছে, অর্থাৎ রাত্রির শেষ ভাগে যখন উঠছে, উঠার পরে গোসলখানায় গেছে গোসল করার জন্য। পানির মশকটা হাতে নিছে, পানি ডালবে, এই সময় শুনছে নবীজি নাকি শহীদ হয়ে গেছে। নবীজি নাকি শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, এই ঘোষণা যখন শুনেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর টিকতে পারে নাই, কুলাইতে পারে নাই, ঠিক থাকতে পারে নাই। বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবি এই যে ধরো পানির মশক, আমার গোসলের সময় নাই। যেই দুনিয়াতে আমার নবী নাই, সেই দুনিয়াতে আমি হানজালা থাইকা কি করব। দৌড়ায় পাগলের মতরে চলে গেছে উহুদ প্রান্তরে। উহুদ প্রান্তরে যাওয়ার পরে মন ভরে দিল ভরে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর এক পর্যায়ে নাপাক অবস্থায় শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বান্দা, এদিক দিয়া দৌড়ায়া এরকম ভাবে কি করেছে, বিবি দৌড়ায় গেছে খবর পৌঁছায় দেওয়ার জন্য। কারণ স্বামী ফরজ গোসল বাদ দিয়ে চলে গেছে। আর বিবি জানে যারা শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া হয়। এই জন্য বিবি নবীজির কাছে যাইয়া বলে, আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খবর দেওয়ার জন্য এসেছি। আমরা তো জানি শহীদ যারা হয় তাদেরকে এরকমভাবে কি করা হয়, গোসল ছাড়াই দাফন করা হয়। আমার স্বামী গোসল জরুরি ছিল, আমার স্বামী গোসল ব্যতীতই যখন শুনছে আপনি মারা গেছেন, শহীদ হয়েছেন, আর ঠিক থাকতে পারে নাই, দৌড়ে চলে আসছে। আমার স্বামী যদি শহীদ হয়, আপনার কাছে আমার একটা আবদার, আমার স্বামীরে গোসল করাইয়া দাফন দেন। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজির কাছে এই খবর দিয়া চলে গেছে। নবীজি ডাক দিয়া যুদ্ধের পরে বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, যারা শহীদ হয়েছে আর যারা আহত হয়েছে তাদেরকে আলাদা আলাদা করো। 70 থেকে 72 জন শহীদ হয়েছে। সবার শহীদি লাশগুলা একত্রিত করছে, কিন্তু হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহু আকবার। হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম আয়েশা নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ নাই। আল্লাহু আকবার বলেন। হানজালার লাশ পাই না। সবাই হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি ব্যাপার, নাপাক অবস্থায় আসার কারণে নি আবার নি আল্লাহ বেজার হয়ে গেল। ও দোস্ত, না না না। এরপরে জিবরাইল আমিন আয়েশা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আপনার প্রতি এই ভালোবাসা করার কারণে, ভালোবাসা এই পরিমাণ থাকার কারণে আমার মালিক এমন খুশি হয়েছে, হযরত হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া গোসল করায় নাই, হানজালাকে জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেক পাশে যাইয়া সাহাবায়ে কেরাম তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে রইছে। চায়া চায়া দেখতেছে, চুলের আগা বেবে পানিগুলা, জান্নাতি পানিগুলা জমিনে পড়ে। সুবহানাল্লাহ। দাড়ির আগা বেবে এরকম ভাবে পানি জমিনে পড়ে, জান্নাতি পানি। আল্লাহু আকবার। এরপরে এই মর্যাদা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কেমন মর্যাদা, কেমন দামি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? কেডায় কেডায় বাসবেন? আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন। সুন্নত মাইনা নাকি না মাইনা? জোরে বলেন, মাইনা না না মাইনা? আল্লাহর হুকুম পালন কইরা নাকি না কইরা? কইরা। আল্লাহর হুকুম পালন কইরা যদি বলি আল্লাহকে ভালোবাসি, নবীজির তরিকা মাইনা যদি বলি নবীজিকে ভালোবাসি, তাহলেই অর্থ ঠিক ছিল। ঠিক আছে, ঠিক না ভাই? ঠিক।
কিন্তু যদি না মাইনা নবীজির সুন্নতকে না ধইরা বলি ভালোবাসে, এই ভালোবাসার কোনো দাম নেই। উদাহরণ দিলে বুঝবেন, সাপের গর্ত চিনেন না আপনারা? সাপের গর্তের ভিতরে যদি কোনো মানুষ হাত ঢুকায় বলে আমি সাপকে ভয় পাই, কোনো অর্থ আছে? পা ঢুকায় যদি বলে আমি সাপকে ভয় পাই, আরে পা ঢুকাইলে হাত ঢুকাইলে এটা তো সাপের কাছেই গেলি, আর কিসের ভয় পাওয়া হলো? কিন্তু দূর থেকে যদি বলে আমি সাপকে ভয় পাই, আমি সাপকে ভয় পাই, হাতও ঢুকায় নাই পাও ঢুকায় নাই, তাহলে এটা সঠিক ভয়। যেমনিভাবে হাত ঢুকায়া বলে যে আমি সাপকে ভয় পাই, ওই ভয় পাওয়া যেমন ভয় পাওয়া না, নবীজির সুন্নত মানি বইলা যদি কেউ সুন্নত না মানে, এই সুন্নত মানা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির সুন্নত মানতে হবে। মানবো তো ইনশাল্লাহ। কষ্ট পায়েন না আপনারা, বেজার হয়েন না। দেখেন একটা উদাহরণ, সুন্নত তো অনেকে আছে। মনে করেন দাড়ি, আমি কারো দিকে তাকাবো না, এমনি বলতেছি, মনে করেন দাড়ি, এটা কার সুন্নত? বলেন। এটা পুরুষদের বৈশিষ্ট্য। এই নবীজি দাড়ি রাইখা মনে করছে যে ভালো করছে, আর আমি আপনি মুসলমানের অনেক সন্তানেরা দাড়ি রাখাটারে আমরা আনস্টাইল মনে করি, ঠিক না বেঠিক? আনস্টাইল। নবীজি যদি আমাদের আইডল হয়, নবীজির মাঝে যদি আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখে থাকে, যেই তেলাওয়াত আমি আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মাঝে রসুলের মাঝে উত্তম আদর্শ তোমাদের জন্য রেখেছি। আর নবীজির মাঝে সব আছে, দাড়ি আছে, সব আছে, টুপি আছে, লম্বা জামা আছে, কিন্তু ওই জিনিসগুলা যদি আমরা আপনার জীবনে ফিট না করতে পারি, লসের জিন্দেগি না লাভের জিন্দেগি? বলেন লসের জিন্দেগি। আচ্ছা, দাড়ি রাখে না এক বিষয়, একজনে এটা রাখে না, এটা এক বিষয়, কিন্তু এই দাড়িরে লয়া এটিং কাটিং মুটিং মিটিং দিয়া এগুলি কোত্থেকে পেয়েছে? কিছু যুবক বাইরে আছে না, কি স্টাইলটা করে, দাড়ি দিয়েছে আল্লাহ তাআলা, কি সৌন্দর্য ছাইরা দেয় 29, হ্যাঁ? আর এই দাড়িরে এমনি দিয়ে এস বানায়, সাপ বানায়, কত কিছু বানায়, আবার অক্ষর লেখে। নাউজুবিল্লাহ বলেন, অক্ষর লেখে এই দাড়ি দিয়া। দুষ্টামি করবেন না এই দাড়ি নিয়া, এটা নবীজির সুন্নত। নবীজি এটা মোহাব্বত করে রাখছে। তুমি আমি সেলুনের ভিতরে আমি ফালাইতে আমি দ্বিধাবোধ করি না, নাপিত দিয়া এই নাপাক জায়গায় যায় আমি আপনি এই দাড়িগুলো চাইছা, নবীজি দাড়ি মুবারক গুলা এরকম ভাবে গালে রাখতে ভালোবাসছে, আর আমি আপনি সেই নবীজির দাড়ি, সেই সুন্নতকে ড্রেনে ডাস্টবিনে ফালাইতে দ্বিধাবোধ করি না। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট পেন না আপনারা, এটা আপনার জন্য লাভ, আমার জন্য লাভ, সবার জন্য লাভ। নবীজির প্রতি আমাদের ভালোবাসা সব থেকে বেশি থাকতে হবে। বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মাতা পিতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে নবীজিকে ভালো না বাসবো। কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এই জন্যই তো মাঝে মাঝে কোন নাস্তিক আর কুলাঙ্গার যখন আমার আপনার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কটূক্তি করে, তখন আমি আপনি ঘরে বসে চুপ করে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, নবীজিকে আমরা এমন ভালোবাসি, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য শুধু রক্ত না, প্রয়োজনে কল্লা দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? গোটা জীবন দিতে রাজি। ও দোস্ত, এই মঞ্চ থেকে একটা কথা আমি বলে দিতে চাই, আসাদ নূরের মতো নাস্তিক আর কুলাঙ্গাররা, যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা আপোষ করতে পারবো না। কোন নাস্তিক আমার মায়ের বিরুদ্ধে বললে আপোষ করতে পারবো, বোনের বিরুদ্ধে বললে আপোষ করে নিব, এরকম ভাবে ভাইয়ের বিরুদ্ধে বললে আপোষ করে নিব, কিন্তু আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন নাস্তিক কুলাঙ্গার কথা বললে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। নবীজির ভালোবাসা যদি নিয়ে, প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারি, মনে আসেনি 3 নম্বর প্রশ্নের উত্তর, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইথা ফীকুম, তোমাদের নিকট হেদায়েতের বাণী দিয়া যেই মহা মনীষীকে প্রেরণ করা হয়েছে, তিনার নাম কি? আমার আলোচনা শেষ পর্যায়ে এই 3 প্রশ্নের উত্তর যখন সঠিক হয়ে যাবে, আওয়াজ আসবে, কদ সাদ্দাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। কদ সাদ্দাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু আলবিসু, তাকে জান্নাতি বিছানা বিছা দাও, তাকে জান্নাতি পোশাক পরায় দাও। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতি বিছানা বিছায় দিবে, জান্নাতি পোশাক পরায় দিবে, জান্নাত থেকে একটা জানালা খুইলা দিবে, জানালা খুইলা দেওয়ার পর আলো বাতাস আসতে থাকবে। এটা নেককারের কবরে নাকি বদকারের কবরে? জোরে বলেন কোন কারের কবরে? নেককারের কবরে জান্নাতের আলো বাতাস আসতে থাকবে। আলো বাতাস দেখা লোভে পইরা মায়ায় আকর্ষণে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে? ফেরেশতারা জিজ্ঞেস করবে কিয়ামতের দরকার কি? তখন ডাক দেয়া নেককার আত্মা বলবে আমি জান্নাতে যাওয়ার পূর্বে এমন সুখ দেখতে পাইতেছি, আর জান্নাতে গেলে তো কিয়ামতের পরে জান্নাতে যদি যাই অনেক সুখে থাকতে পারবো, এই জন্য বলতেছি। তখন ফেরেশতারা ডাক দেয়া বলে অনেক দিন পরে কিয়ামত হবে, এই জন্য এরপরে নেককার আত্মা বলবে যে আমার এই সময় কাটানোর জন্য কি দিবা দাও। এরপরে একটা তাসবিহ সরা দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই তাসবিহটা পাইয়া নেককার আত্মাটা খুশিতে উল্টায়া পাল্টায়া দেখবে, দেখতে দেখতে এক পর্যায়ে সিরা যাবে। সিরা যাওয়ার পর সুতার ভিতরে আবার লজ্জিত হইয়া দানাগুলা গাঁথতে থাকবে। আর এমন বিকট আওয়াজ শুনবে, আওয়াজ শুইয়া জিজ্ঞেস করবে ও ফেরেশতা এটা কিসের আওয়াজ আসলো? এত ভয়ঙ্কর বিকট আওয়াজ কিসের আসলো? তখন ফেরেশতারা বলবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তখন নেককার আত্মা বলবে আপনারা না বললেন যে কিয়ামতের অনেক দেরি আছে, এত তাড়াতাড়ি আওয়াজ চলে আসলো? তখন ফেরেশতারা ডাক দেওয়া বলবে আপনি যে সুতার ভিতরে দানাগুলো গাঁথতেছিলেন অনেক অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে নেককারদের আত্মার সময় এইভাবে কাটবে। আর যারা বদকারের খবর আছে ইনশাআল্লাহ, যদি কোনোদিন সময় সুযোগ হয় পরে বলবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আমি আর আলোচনা লম্বা করব না। অসুস্থ মানুষ, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুক, সকলে বলে আমিন। আর এর উপর সহি তরিকায় আমল করবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের সবাইকে নেককার বানায় আল্লাহ তাআলা কবরে নিক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।